ভাষা শহীদদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধার বিষয় জানাতে এবার বগুড়া এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। শুরুতেই বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, বগুড়া এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। মানুষ তো আসতে শুরু করেছে, কি পরিস্থিতি আর নিরাপত্তার কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে সকাল 7টার থেকে কিন্তু শুরু হয়েছে যে সাধারণ মানুষের যে শ্রদ্ধা নিবেদন এই শহীদ মিনারে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু আগেই, আমরা যদি একটু বলি যে 5 থেকে 7 মিনিট আগেই বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু এই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র দল এবং শ্রমিক দল সহ বিএনপির যে সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিল তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। এবং এখন পর্যন্ত কিন্তু দেখছি যে তারা অনেকেই কিন্তু এসে শ্রদ্ধা নিবেদন করছেন। মহিলা দলের সদস্যরা যারা আছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং সাধারণ মানুষ যারা আছেন, সেই সাথে সামাজিক সংগঠন, অন্যান্য রাজনৈতিক যে সকল সংগঠনগুলো রয়েছে সেই সকল সংগঠনের পক্ষ থেকে এই শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের কথা যেমনটি বলছিলেন, এখানে আমরা দেখেছি যে আজকে রাত্রি থেকে, অর্থাৎ এই দিনটির প্রথম প্রহর থেকে 12টা 1 মিনিটে যখন বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের যারা কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা যখন এখানে শ্রদ্ধা নিবেদন করে, সেই সময় থেকেই আমরা দেখেছি এবং তার আগ থেকেই কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি সিসি ক্যামেরা আয়তায় রাখা হয়েছে এই শহীদ মিনারের এই চত্বরটি। আমি এখন অবস্থান করছি বগুড়ার যে শহীদ খোকন পার্ক, এই খোকন পার্কে অবস্থিত যে শহীদ মিনারটি, সেই শহীদ মিনারে এখানে আমরা রাত্রের প্রথম প্রহর থেকেই আমরা দেখেছি যে এই ফুলের যে শুভেচ্ছা বা শ্রদ্ধা নিবেদন করার জন্য 1952 সালের যে ভাষা আন্দোলনে যে সকল শহীদ হয়েছিলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা কিন্তু এসেছেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আসছেন এবং তারা বই পুস্তকে যে সকল পড়েছেন এবং এখানে এসে যারা বড়দের কাছ থেকে জানার চেষ্টা করছেন এবং বড়রা যারা আছেন তারাও কিন্তু তাদের ছোট ছোট যে সকল ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে এখানে এসেছেন এবং তারা তাদের কাছে মেসেজটি পৌঁছে দিচ্ছেন যে সেই সময়ের যে ঘটনা, সেই যে পুলিশের গুলিতে যে সেই সময় সালাম, রফিক, জব্বার, বরকতের মতো যারা শহীদ হয়েছিলেন, ভাষা শহীদরা, তাদের যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে আমরা যে ভাষায়, যে মায়ের ভাষায়, বাংলা ভাষায় কথা বলছি, সেই বাংলা ভাষা সম্পর্কে এবং এই ভাষাটি অর্জনের জন্য যে ত্যাগটি করা হয়েছিল সেই সময় এই ভাষা শহীদদের, সেই সব কিছুই কিন্তু তারা ছোটদের মাঝেও তারা পৌঁছে দিচ্ছেন এমনটি বলছেন। আপনাকে দেখানোর চেষ্টা করছি বগুড়ার এই শহীদ মিনারে কিন্তু সকাল 7টা থেকে, যেহেতু রমজানের সময়, এই রমজানের কারণে কিন্তু সিআইডি শেষ করে এই সাধারণ মানুষরা এখানে আসতে শুরু করেছে মূলত 7টার সময় থেকে এবং তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ সবাই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক এবং কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। জাহিদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার চট্টগ্রাম এর পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই মুহূর্তে মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন শহীদ মিনারে, আর যারা আসছেন তারা আজকের দিন নিয়ে কি বলছেন? আর এছাড়া আজকে সারাদিনে আর চট্টগ্রামে কোথায় কোন ধরনের অনুষ্ঠান? এখন আস্তে আস্তে বেলা গড়ানোর সাথে সাথে যে ভিড় শহীদ মিনারে সেটি বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আপনি দেখছেন যে এই মুহূর্তে বেশ ভালোই বলা যায় যে আস্তে আস্তে নগরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে হাজির হয়েছেন। আমরা দেখছি যে মূলত গতকাল রাতে 12টা 1 মিনিট থেকে এই শ্রদ্ধা জানানোর কার্যক্রম শুরু হয়েছে। শুরুতে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম 8 এবং 9 সংসদ সদস্য তারা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এরপর সাধারণ মানুষের জন্য এটি খুলে দেওয়া হয়েছে এবং রাতেই অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং ভোর হতে হতে আবার নতুন করে দেখছে যে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। মূলত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই সবাই এখানে হাজির হচ্ছেন। শিশু, কিশোর এবং নানা বয়সী মানুষজন আছেন।
আর চট্টগ্রাম এমনিতেই ২১-এর যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশেষ করে ২১-এর যে প্রথম কবিতা মাহবুবুল আলম চৌধুরীর কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, সেটি এই চট্টগ্রাম থেকেই প্রথম প্রচার করা হয়েছিল, প্রকাশিত হয়েছিল। চট্টগ্রামের কোহিনূর প্রেস খুবই গোপনীয়তার সাথে এই কবিতাটি ছাপিয়ে প্রচার করেছিল এবং এটি যখন তৎকালীন রাষ্ট্রযন্ত্রের কাছে আসলে প্রমাণিত হয়, এরপরে কিন্তু এই কোহিনূর প্রেস বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে তাদের উপর পুলিশি নানা নির্যাতনও শুরু হয়েছিল। সামগ্রিকভাবে চট্টগ্রামের ইতিহাসের সাথে বিপ্লব, বিদ্রোহের পাশাপাশি ভাষা আন্দোলনের যে ইতিহাস, সেটি অনেকটাই নিবিড়ভাবে যুক্ত। তো আজকে চট্টগ্রামে এই শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন ছাড়াও আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারাও বিভিন্নভাবে এই ২১শে ফেব্রুয়ারিতে ঘিরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বিশেষ করে আবৃত্তি অনুষ্ঠান, গানের অনুষ্ঠান আছে। উদীচী শিল্পী গোষ্ঠী তারা এখানে প্রতি বছর গানের অনুষ্ঠান আয়োজন করে শহীদ মিনারের পাদদেশে। এছাড়া বোধন আবৃত্তি পরিষদ নামে একটি সংগঠন আছে, তারা প্রথম আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। এই ধরনের আয়োজন কিন্তু সারাদিন ব্যাপী চট্টগ্রামে রয়েছে। বগুড়া এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।